লিফটে আটকে থেকে রোগী মৃত্যুর ঘটনা স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। চিঠিতে দাবি করা হয়েছে, লিফটে আটকে পড়া রোগীসহ লোকজন ধাক্কাধাক্কি করায় লিফটের দরজার নিরাপত্তা ব্যবস্থা কাজ করেনি। স্বজনদের অভিযোগ, লিফটে ৪৫ মিনিট আটকে থাকায় অসুস্থ নারীর মৃত্যু হয়। ১২ মে সকালের দিকে লিফটে আটকা পড়েন ৫০ অসুস্থ নারী ও তার স্বজনেরা। সে সময় লিফটম্যানদের ফোন করলে তারা দুর্ব্যবহার করেন। রোগীটা সে হার্টের প্রবলেম, সে মারা যাইতেই পারে, এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আচ্ছা, যান্ত্রিক ত্রুটিতে লিফট বন্ধ হতেই পারে, এইটা তো আমাদের কোনো অভিযোগ নাই। বিদ্যুৎ সমস্যা হতেই পারে, এখানেও আমাদের অভিযোগ নাই। আমাদের অভিযোগটা হচ্ছে যে ফায়ার সার্ভিস কেন আমাদের উদ্ধার করবে? এখানে আনসার বাহিনী আছে, এখানে হাসপাতালের নির্ধারিত কর্মকর্তা কর্মচারী আছে, প্রত্যেককে তো ইনফর্ম করা হয়েছে, সাইলেন্ট বাজানো হয়েছে এদের ভিতর থেকে। হ্যাঁ, তারা আমাদেরকে কোনো সহযোগিতা না করে ফায়ার সার্ভিস কেন আমাদের উদ্ধার করবে? এইটা হচ্ছে আমাদের অভিযোগ। ১২ মে বিকেলে হাসপাতালের পক্ষ থেকে চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়। ওই চিঠিতে আরও বলা হয়েছে, লিফটের রোগীসহ অন্যরা ৪৫ মিনিট নয়, মাত্র ১০ থেকে ১৫ মিনিট আটকে ছিলেন। চিঠিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে লিফটটি বিদ্যুৎ বিভ্রাটের জন্য আটকে গেলে অটোমেটিক রেস্কিউ ডিভাইস কাজ করার জন্য ১ মিনিট সময় প্রয়োজন হয়। কিন্তু লিফটে আটকে পড়া রোগীসহ লোকজন দরজা ধাক্কাধাক্কি করায় লিফটের নিরাপত্তা ব্যবস্থা কাজ করেনি। লিফটটি আগে থেকে ত্রুটিপূর্ণ ছিল না দাবি করে চিঠিতে বলা হয়েছে, লিফটটি নিয়মিত সার্ভিস ও মেইনটেনেন্স করা হয়। বর্তমানে লিফটটি চালু আছে। আটকে পড়া রোগীসহ অন্যরা দরজায় ধাক্কাধাক্কি করায় লিফটটির সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না। যান্ত্রিক বিষয় আছে, ডাক্তারদের বিষয় আছে, কারো কোনো অবহেলা আছে কিনা বুঝেন না, গণভর্তির বিষয় আছে। লিফট তো এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে চিঠিতে ভুল তথ্য প্রচারের জন্য গণমাধ্যমকে অভিযুক্ত করা হয়েছে।